আপনার জীবনে সবকিছু আছে, তবুও কি মনে হয় কিছু একটা মিসিং? যদি বলি আপনার সবচেয়ে বড় লিমিটেশন বাইরের নয়, বরং আপনার মাইন্ডের কন্ডিশনিং, আর সেটাকে ডিসলভ করে আপনাকে হায়ার কনসাসনেসে নিয়ে যেতে পারে একমাত্র হার্টফুলনেস টেকনিক। নমস্কার, আমি মৈনাক চ্যাটার্জি। আপনি দেখছেন পাথ টু ইনার পিসের উইকলি ইনার মন্ত্রা, যেখানে আমরা কথা বলি মাইন্ড কন্ট্রোল, মেডিটেশন, মাইন্ডফুলনেস আর কনসাস লিভিং নিয়ে। হার্টফুলনেস শুধুমাত্র একটা মেডিটেশন নয়, এটা মাইন্ড থেকে হার্টের জার্নি। আমরা বেশিরভাগ সময়ে স্ট্রেস, ওভার থিঙ্কিং আর কম্প্যারিজনে আটকে থাকি, কিন্তু হার্টফুলনেস শেখায় রিয়েল ট্রান্সফরমেশন হয় হার্ট স্পেস থেকে। আসুন জেনে নিই এর 3টে পাওয়ারফুল স্টেপ। নাম্বার 1, রিল্যাক্সেশন, যেটা হলো বডি আর মাইন্ডকে কাম করা। নাম্বার 2, মেডিটেশন, যেটা হলো হার্টে ফোকাস এনে স্টিলনেস তৈরি করা। নাম্বার 3, ক্লিননেস, যেটা হলো ইমোশনাল ব্যাগেজ ধীরে ধীরে রিলিজ করা। এই হার্টফুলনেসের মাধ্যমে ধীরে ধীরে ডেভেলপ হয় মেটা অ্যাওয়ারনেস, যেখানে আর আপনি থটের মধ্যে হারিয়ে যান না, বরং থটকে অবজার্ভ করতে শেখেন। আর এই মেটা অ্যাওয়ারনেস ডেভেলপ করলেই আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন আপনি ওভার থিঙ্কিং না, আপনি স্ট্রেস না, আপনি ফিয়ার না, আপনার কোনো পাস্ট নেই, আপনার কোনো প্রেজেন্ট নেই, ইনফ্যাক্ট আপনার কোনো ফিউচার নেই। আর এটাই শুরু ডিপার অ্যাওয়েকেনিং এর। আর এই হার্টফুলনেসের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই আপনি পাবেন ক্ল্যারিটি, ইনার ফ্রিডম আর ইমোশনাল ব্যালেন্স। আমার পুরোনো ভিডিওগুলোতে আমি বারবার বলছি, আবার আজকে রিপিট করছি, যে পিস বাইরে থেকে শুরু হয় না, পিস অ্যাক্টিভেট হয় আপনার ভেতর থেকে। হার্টফুলনেস সম্পর্কে বিশদে জানতে হলে বা হার্টফুলনেস প্র্যাকটিস করতে হলে আপনি ভিজিট করুন www.pathtoinnerpeace.in। এরকমই মাইন্ড মাস্টারি আর ইনার ট্রান্সফরমেশনের ভিডিও রেগুলার পেতে হলে পাথ টু ইনার পিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে যথাসম্ভব শেয়ার করুন। আজকের জন্য এটুকুই।